নমস্কার বন্ধুরা, টার্গেট হলো 1 কোটি টাকা জমা করা। এইবার ইউটিউবেতে গিয়ে যদি আপনি সার্চ করেন যে 1 কোটি টাকা কিভাবে জমা করব, তাহলে আপনি দেখতে পাবেন যে খুব সহজেই মাসে মাত্র 1000 টাকা জমা করেও আপনি 1 কোটি টাকা ইনকাম করে ফেলতে পারবেন। কিন্তু সমস্যাটা কি জানেন, এই ভিডিওগুলোতে যদি আপনি ক্লিক করে দেখেন তাহলে দেখতে পাবেন যে আপনি যদি 25 বছর বয়স থেকে ইনভেস্ট করা শুরু করেন, আপনি যদি 30 বছর বয়স থেকে ইনভেস্ট করা শুরু করেন, তাহলে এত টাকা ইনভেস্ট করে আপনি 1 কোটি টাকা পেয়ে যাবেন। এইবার একটু প্র্যাকটিক্যালি ভাবুন, 25 বছর বয়স থেকে কতজন মানুষ ইনভেস্ট করা শুরু করে? অনেক মানুষ তো 25 বছর বয়সেতে ইনকামই শুরু করতে পারেনি। আর যারাও বা ইনকাম করে তারা কি ভাবছেন, এই পার্টি করা, প্রেম করা ছেড়ে দিয়ে পোস্ট অফিসে গিয়ে পেনশন প্ল্যানের খোঁজ করবে? আমার মনে হয় না। তো আপনি যাই বলুন না কেন, এই বয়সে কেউ ইনভেস্ট করবে না। আরও কিছু বছর যাক, বিয়ে শাদি করুক, বাচ্চা কাচ্চার বাবা মা হোক, তারপরেই একটুখানি সিরিয়াসনেস আসে। অনেক হলো আমোদ ফুর্তি, এইবার একটু ফিনান্সিয়াল প্ল্যানিং করতে হবে। এবার যে কথাটা আমি বলছি না, এটা আমি খুব জোর দিয়েই বলতে পারি। এই জন্যই বলছি যে আমার যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিও কারা দেখে, সেই এজ গ্রুপ অনুযায়ী ক্যাটাগরি আমি দেখতে পাই। তো সেখানে আমি দেখতে পাই যে যাদের বয়স 25 বছর, আমার ভিউয়ারের তারা 4%, মানে শতকরা 4 জন মানুষ যাদের বয়স 25 বছর বা তার কম, তারা আমার এই ভিডিও দেখে। তো অল্প বয়সে কেউ এই ভিডিও দেখে না। যাদের বয়স 35 বা 40-এর কোটায় আছে, তারাই মোটামুটি একটু সিরিয়াসলি ফিনান্সিয়াল প্ল্যানিংটা করে। তো এইবার যাদের বয়স 35 বা 40, তারা এসে একটা আফসোস করে, ইস যদি এটা 25 বছর বয়সেতে জানতাম, ইস যদি এটা 30 বছর বয়সেতে জানতাম, তাহলে খুব ভালো হতো, এখন বুঝি খুব লেট হয়ে গেল। তো আপনাকে বলছি যে আফসোস করার দরকার নেই। এই অল্প বয়স থেকে কেউই শুরু করেনি, আমিও করিনি, অনেকেই করে না। ওই 40 বছর থেকেই আপনি যদি সিরিয়াসলি ব্যাপারটা শুরু করেন না, তাহলেও হাতে ঢের সময় আছে আপনার 1 কোটি টাকা জমা করার। তো আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে কিভাবে আপনি 60 বছর বয়সেতে 1 কোটি টাকা জমা করতে পারবেন। আপনার বয়স যদি এখন 40 বছর হয়, তাহলে আপনার কাছে 20 বছর সময় থাকছে। এবার আপনার বয়স ওই 35 থেকে 45 এই রেঞ্জে হতে পারে, তো আপনি একটুখানি মাইনর অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো প্রথমেই দেখি যে যদি আমার কাছে কিছু অলরেডি টাকা থাকে, অর্থাৎ বাল্ক যদি কিছু টাকা জমা থাকে, কারণ বয়স তো 40 বছর হয়েছে, কিছু টাকা এদিক ওদিক জমা থাকতে পারে। তো সেই জমা টাকাটা যদি এককালীন ইনভেস্ট করি, তাহলে আমার 1 কোটি টাকা পেতে কত টাকা ইনভেস্ট করতে হবে? সবার প্রথম মনে করুন, যদি আপনার কাছে 3 লাখ টাকা থেকে থাকে, সেই টাকাটা যদি আপনি 20 বছরের জন্য ইনভেস্ট করেন এবং আপনার ইনভেস্টমেন্ট থেকে যদি 20% রিটার্ন পাওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে 20 বছরের শেষে আপনার যে করপাসটা আসবে সেটা হলো 1,15,00,000 টাকা। এবারে 20% শুনেই অনেকে ভাববেন এটা তো খুব একটা অবাস্তব কল্পনা হয়ে গেল। 20% রিটার্ন 20 বছর ধরে, সেটা তো খুব অল্প সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্ভাবনাটা কম আছে, কিন্তু একদম হয় না তা কিন্তু নয়। গত 20 বছরে একটা নয়, দুটো নয়, 19টা মিউচুয়াল ফান্ড আছে যারা কিনা 20% তার বেশি রিটার্ন দিয়েছে। আপনাকে আমি পুরো লিস্টটা শো করছি, আপনি দেখে নিন। এই সব মিউচুয়াল ফান্ডগুলো গত 20 বছরেতে 20% বা তার বেশি রিটার্ন দিয়েছে। সুতরাং মিউচুয়াল ফান্ড থেকে ইনভেস্ট করেও 20% রিটার্ন পাওয়া সম্ভব, এবং 3 লাখ টাকা লামসাম ইনভেস্ট করেও সম্ভব, কিন্তু হয়তো প্রবাবিলিটিটা কম। তো আমাদের এতটা আনরিয়ালিস্টিক হলে চলবে না, আমাদের আরেকটু রিয়ালিস্টিক ওয়েতে ভাবতে হবে। তো এই কারণের জন্যই আমাদের যে রিটার্ন এক্সপেকটেশনটা, সেটা কমাতে হবে। আপনি 17% সিএজিআর হারে রিটার্ন পাচ্ছেন, তাহলেও আপনাকে 5 লাখ টাকা লামসাম ইনভেস্ট করতে হবে, তাহলে আপনার কিন্তু ওই 1,15,00,000 টাকা চলে আসবে। এইবার আরও একটু রিয়ালিস্টিক ওয়েতে যদি ভাবি, তো নিফটি 50-র যেটা হিস্টোরিক্যাল রিটার্ন 14.5-এর কাছাকাছি, সেই পার্সেন্টেজ যদি রিটার্নটা আমি এক্সপেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে আমাকে 8 লাখ টাকার মতো ইনভেস্ট করতে। এইবার এই যে এত লামসাম টাকার কথা বলছি, এই লামসাম টাকা সবার কাছে এককালীন নাও থাকতে পারে। তো আপনি টাকার জোগাড়টা কোত্থেকে করবেন? তো এই জন্য আপনাকে দেখতে হবে কি, যে এমন কোনো ইনভেস্টমেন্ট অপশান যেটা অলরেডি আপনি করে রেখেছেন, যেটা থেকে খুব কম ইন্টারেস্ট দিচ্ছে, যেমন ধরুন 6% বা 7% এরকম কোনো ইন্টারেস্ট দিচ্ছে। তো সেইগুলো যদি ম্যাচিওর হয়ে গিয়ে থাকে, তো সেইগুলোতে আর সেখানে রিইনভেস্ট না করে আমার মনে হয় এখানে আপনি ইনভেস্ট করতে পারেন। অথবা যদি আপনি চাকরি করেন, বছরের শেষে আপনার বোনাস পেতে পারেন এককালীন একটা বড় টাকা, তো এরকম কিছু টাকা যদি থেকে থাকে, তো সেই টাকাটা আপনি এককালীন এখানে ইনভেস্ট করতে পারেন। তো এইবার আপনার ওই 1 কোটি টাকার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে গেলে যে শুধু আপনাকে লামসাম ইনভেস্ট করতে হবে এমন তো নয়। আপনার লামসাম যতটা সাধ্য আছে সেটা আপনি এখানে ইনভেস্ট করলেন, এরপরে বাকি টাকাটা আপনি সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্ট করবেন।
প্রতি মাসে মাসে কিছু কিছু টাকা করে ইনভেস্ট করবেন, সেই অপশানটা তো আছেই। আমি চাইছি যে আপনি লামসাম কিছুটা ইনভেস্ট করে রাখলে কি হবে, আপনার এই জার্নিতে এই টাকাটা আপনাকে অনেকটা সাহায্য করবে। তো লামসামের কেস তো হয়ে গেল। এইবার দেখি এসআইপি করে ইনভেস্ট করলে আমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে যেখানে আমি 1 কোটি টাকা তা পেতে পারবো। এইবার এসআইপির থেকে যে রিটার্নটা পাচ্ছি সেই রিটার্নটা কত পার্সেন্ট আমি এক্সপেক্ট করব তার উপর ডিপেন্ড করবে যে আমার এসআইপি অ্যামাউন্ট কেমন হবে। তো আমি তো জানি না এসআইপি থেকে কত রিটার্ন পাবো, তো মোটামুটি আমি একটা রিয়েলিস্টিক ফিগার ধরছি, 10% থেকে 15% এই রেঞ্জটা ধরলাম। যদি খুব খারাপ হয় 10% আশা করতে পারি, যদি ভালো হয় 15% ধরলাম, তার বেশি নেব না, কারণ তার বেশি নিলে একটু আনরিয়ালিস্টিক হয়ে যায়। তো এই এসআইপির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যদি আমি এসআইপির রিটার্নটা 10% সিএজিআর এক্সপেক্ট করি তাহলে আমাকে প্রতি মাসে 15,000 টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে 20 বছর পরে আমি ওই 1,15,00,000 টাকা কর্পাস তৈরি করতে পারবো। এইবার যদি আমি আমার রিটার্ন এক্সপেকটেশনটা আমি বাড়িয়ে দিই তাহলে কি হবে, তাহলে আমার এসআইপি অ্যামাউন্টটা কম করতে হবে। আমি ধরলাম যদি আমি 11% রিটার্ন পাই তাহলে আমাকে প্রতি মাসে 13,200 টাকার এসআইপি করতে হবে। এইভাবে আমি পুরো লিস্টটা আপনাকে শো করছি। দেখুন 12% যদি আমি রিটার্ন পাই তাহলে আমাকে 11,500 টাকা এসআইপি করলেই চলবে। তারপর ধরুন 13% রিটার্ন যদি পাই তাহলে আমার 10,000 টাকা এসআইপি করলেই চলে যাবে। 14% রিটার্ন যদি হয় তাহলে আমার এসআইপির অ্যামাউন্টটা আরও কম হবে, 8,700 টাকা। আর যদি আমি 15% রিটার্ন পেতে পারি তাহলে আমার 7,600 টাকার এসআইপি করলেই হবে। তো এইবার এই ডেটাটাকে যদি আপনি আরেকটু গভীরে অ্যানালিসিস করেন তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন যে যদি খুব খারাপ রিটার্ন হয় 10% হয় তাহলে আপনাকে এসআইপি করতে হবে 15,000 টাকা প্রতি মাসে। আর যদি ভালো রিটার্ন পায় তাহলে আপনাকে এসআইপি করতে হবে প্রতি মাসে 7,600 টাকা। এইবার প্রতি মাসে 7,600 টাকায় এসআইপি করা এখন থেকে সেটাও অনেকের কাছে অসুবিধার হয়ে যেতে পারে, কারণ এতগুলো টাকা আপনাকে প্রতি মাসে ইনভেস্ট করতে হবে, সংসারে অন্যান্য খরচাও তো আছে। তো সেই কারণের জন্যই আমি বলবো যে আপনি একটা কাজ করতে পারেন, এর থেকে আরেকটা ভালো অপশান আছে, আর সেটাকে বলা হয় স্টেপ আপ এসআইপি। স্টেপ আপ এসআইপিটা কি, যে আপনি শুরু করলেন এখন অল্প অল্প করে, এরপর বছর বছর যখনই আপনার ইনকামটা বাড়তে থাকবে আপনি আপনার এসআইপি অ্যামাউন্টটাও সেই অনুপাতে বাড়াতে থাকবেন। ধরে নিলাম 10% আপনি ইনক্রিমেন্ট করবেন, মানে ধরুন আপনার ইনকাম তো মোটামুটি বছরে আশা করা যেতে পারে যে 5 থেকে 10% ইনক্রিমেন্ট হয়। তো আমি ধরে নিলাম অ্যাভারেজ 10% যদি ইনক্রিমেন্ট হয় তাহলে আপনি আপনার এসআইপি অ্যামাউন্টটাও 10% হারে বাড়াতে থাকবেন। তো এই যে প্রতি বছর বছর এসআইপি অ্যামাউন্টটাকে বাড়িয়ে যাওয়া, এটাকে বলা হয় স্টেপ আপ এসআইপি। 10% স্টেপ আপ এসআইপি তার মানেটা হচ্ছে কি, যে ধরুন এই বছর যদি আপনি 1,000 টাকার এসআইপি করেন, পরের বছর 1,100 টাকার এসআইপি করবেন, তারপরের বছর ওই 1,100 টাকার উপরে 10% বাড়ালে যেটা হচ্ছে তো সেই টাকাটার এসআইপি করবেন। এইবার যদি আমি স্টেপ আপ এসআইপিটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে আমার রিটার্ন এক্সপেকটেশান ছিল সেই রিটার্ন এক্সপেকটেশানেতে আমাকে কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে, তো সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার আগের থেকে এখানে আপনার অনেকটাই কম এসআইপি করতে হবে। ধরুন আপনি 10% রিটার্ন এক্সপেক্ট করছেন, তো ওই 1,15,00,000 টাকা পেতে হলে নর্মাল এসআইপিতে প্রতি বছর বছর 15,000 টাকা ইনভেস্ট করতে হতো। স্টেপ আপ এসআইপি যদি আপনি করেন তো এই বছর 7,150 দিয়েই শুরু করতে পারবেন। ঠিক তেমনিভাবেই যদি আপনি 15% রিটার্ন এক্সপেক্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে মান্থলি এসআইপি নর্মাল এসআইপির ক্ষেত্রে আপনাকে 7,600 টাকা করে করতে হতো, যখন আমি স্টেপ আপ এসআইপি করছি তখন সেটাই হয়ে যাচ্ছে 4,150 টাকা। তো এইবার দেখুন আপনার কাছে আর জিনিসটা আগের মতো মানে একদম ইম্পসিবল লাগছে না। নর্মাল এসআইপির ক্ষেত্রে কি মনে হচ্ছিল, ও বাবা এত টাকা এসআইপি করতে হবে, এত টাকা কোথায় পাবো, কিন্তু যখন আপনি স্টেপ আপ এসআইপি করছেন তো এই বছরের জন্য আপনি আপনার সামর্থ্য মতো 4,150 টাকা করলেন, সামনের বছর তো আপনার ইনকামও বাড়বে, যেমন যেমন ইনকাম বাড়বে তেমনি একটুখানি আপনার এসআইপিটাও বাড়িয়ে দিলেন। তো এইভাবে 10% হারে আপনার এসআইপিটাও বাড়াতে থাকবেন। তো এক্ষেত্রে কী হলো যে আপনার উপর প্রেশারটা কম আসবে। তো এই স্টেপ আপ এসআইপি একটা ভালো অপশান হতে পারে আপনার ওই 1,15,00,000 টাকার যে আপনার ফান্ড যেটা ক্রিয়েট করতে হবে তো সেইটা তৈরি করার ক্ষেত্রে। তো আপনার বয়স যদি 40-এর কোটায় থাকে এই সময়তে কিছু ফিনান্সিয়াল মিস্টেক আপনার যে ফিনান্সিয়াল লাইফ সেটাকে বরবাদ করে দিতে পারে। তো সেই ফিনান্সিয়াল মিস্টেকগুলো কি কি, সেটাকে কিভাবে আপনি এড়িয়ে চলবেন সেটা কি জানতে চান, তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।